আজকে আমি রান্না করব গরুর কলিজা, গুদ্দা, ফুস, তিল্লি, হাড্ডি মাংস, যত রকমের কোরবানের অংশ থাকে সবগুলো আমি প্যাকেট করে রেখেছি, আজকে বের করছি। তো এগুলো আজকে আমি ফুসফুস, কলিজা, গুদ্দা, তিল্লি, যত রকমের মাংস আছে সব মাংস হাড় সহ রেখেছি। 4-5 কেজি যা হয় এক পোলটাতে যা রাখছি সবগুলো আজকে রান্না করবো। এগুলো আজকে নামাইছি, আজকে সবাই বাসায় আছে। তো আমি প্রথমে চুলা জ্বালাবো। পরিমাণ মতো তেল দেবো, 2 কাপ পরিমাণ তেল। সাথে দিয়ে নেব সরষের তেল। প্রথমে দিয়েছি সোয়াবিন তেল, তারপর এখন দেব সরিষার তেল। 2টা তেল মিক্স করে দিলে ভালো হয়। তেলটা গরম হলে আমি পেঁয়াজ কুচি দিয়ে দেব। তেলটা গরম হয়ে আসছে, আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। 250 গ্রাম পরিমাণ পেঁয়াজ নিয়েছি, যেহেতু মাংস বেশি পেঁয়াজও বেশি লাগবে। চুলার আঁচ বাড়িয়ে দিতে হবে। এখন আমি দিয়ে নেব রসুন বাটা, আদা বাটা। 2 টেবিল চামচ আদা বাটা, 2 টেবিল চামচ রসুন বাটা। একটু কম উঠছে তাই আরেকটু বেশি দেব। আদা বাটা দিয়ে একটু নেড়ে ছেড়ে দিতে হবে। এখন দিয়ে নেব আমি 2 টেবিল চামচ রসুন বাটা। কম উঠছে বিটা হালকা একটু বাড়িয়ে দিতে হবে। দিয়ে নেব তেজপাতা, দারচিনি, স্টার এলাচ, দিয়ে নেব আমি জিরার গুঁড়া 2 টেবিল চামচ পরিমাণ। দিয়ে নেব আমি 1 টেবিল চামচ পরিমাণ মিক্স মশলার গুঁড়া, 1 টেবিল চামচ পরিমাণ। এখানে সব রকমের মশলা আছে, সাদা গোলমরিচ, কালো গোলমরিচ, লং, এলাচ, দারচিনি সব কিছু। দিয়ে নেব আমি হলুদের গুঁড়া 2-4 চামচ।
আমি ধনিয়া গুঁড়া 2 চা চামচ, দিয়ে নেব আমি লবণ 1 চা চামচ, লাগলে পরে দেওয়া যাবে লবণ দিয়ে। দিয়ে নেব আমি 2 চা চামচ মরিচের গুঁড়া, ভালো করে রাখতে হবে। ভালো করে মশলাগুলো কষাতে হবে। সব দেওয়া হয়ে গেছে, ভালো করে কষিয়ে নিলে আপনার মাংসটা খুব সুস্বাদু হয়। আবার মাখাও বসাই না আমরা, এই দিন তো আমরা মাখিয়ে বসাই দিই, সেটাও একটা আলাদা মজা। আজকেও দেখেন একটু আলাদা। এখন আমি দিয়ে নেব এই মাংসগুলো। এখানে 5 কেজি পরিমাণ মাংস আছে, 4-5 কেজি যা হয় আর কি। মাংস, হুঁশ, তিল্লি, কলিজা, গুদ্দা, হাড়, যত রকমের মানে মাংস একসাথে রান্না করা যায় কোরবানির ঈদের দিন, সব রকমের মাংস আমি রেখে পোলটা করে রেখেছি। আজকে একটা সময় খুঁজছি আর কি রান্না করার জন্য, আজকে এই সময়টা পেলাম। আমরা তো রান্না করেছি, প্রতি শুক্রবারে রান্না হয়, যখন ইচ্ছা তখন রান্না হয়, তো আজকেরটা একটু স্পেশাল। ভালো করে কষিয়ে নিতে হবে। সব মশলা একসাথে দিয়ে ফেলতে হবে, সুন্দর করে কষিয়ে নিয়ে। মাংসটা ভালো করে ধুয়ে রেখেছি। কোরবানির মাংস খুব সুস্বাদু হয়। ভালো করে একটু কষাতে হবে, কষিয়ে তারপরে আমি জল দিয়ে দেব। ভালো করে কষিয়ে আমি আধা লিটার পরিমাণ পানি দেব। আধা লিটার পরিমাণ পানি দিয়ে ঢাকনা দিয়ে দেব। আধা লিটার পরিমাণ পানি দিয়েছি, এখন আমি ঢাকনা দিয়ে দেব। ঢাকনা দেওয়া অবস্থায় এরকম 15-20 মিনিট থাকবে, একটু পরপর নেড়ে দিতে হবে। ঢাকনাটা দিয়ে দিলাম, এবার 15-20 মিনিট এভাবে থাকবে।
15 মিনিট কষাতে হবে। 5 মিনিট পর আমি আবার একটু আসলাম, এভাবে দিতে হবে ভালো করে। ফুসফুস তো আছে, ফুসফুস থাকাতে একটু দিকে উঠে যায়, এই জন্য এগুলো নেড়ে ছেড়ে দিতে হবে যাতে চতুর্দিকে মিশে যায়, সবগুলো মাংস মিশে একসাথে সিদ্ধ হয়। ফুসফুসটা একটু উপরে দিকে উঠে যায় সবসময়, পানিও কিন্তু বেশি দিইনি। এখন আবার এভাবে আরও 10 মিনিট, আবার 10 মিনিট জাল দিতে কষাতে হবে। কষানোর পরে তারপরে আমি জল দেব। এখানে ভাত বসিয়ে দিয়েছি, আবার 10 মিনিট পরে আসলাম, ভালো করে কষানো হয়েছে। 15 মিনিট কষানো। যেহেতু কলিজাটা সবসময় উপর দিকে উঠে যায়, এই জন্য ভালো করে ঢাকা দিয়ে কষাতে হবে। ভালো করে কষানো হলে তারপরে আমি হালকা জল দেবো, বেশি না। প্রথমে আধা লিটার দিয়েছি, পরে আধা লিটার দেবো। টোটাল 1 লিটার পানি লাগবে, কারণ এগুলো কোরবানির মাংস। এগুলো কিনা মাংস হলে বেশি দেওয়া লাগতো, এখন বেশি লাগবে না। কোরবানির মাংসটা কতটুকু সিদ্ধ হয় আমাদের মোটামুটি আইডিয়া হয়ে গেছে তো। আর 5 মিনিট কষাবো, তারপরে জল দিয়ে দেবো। সব উষ্মেশ হয়ে গেছে, সবগুলো মোটামুটি একদম সফট হয়ে গেছে, খুশবুগুলো তেল মরিচে ধরেছে। এখন আমি আরও আধা লিটার পানি দেব। আধা লিটার পানি দিয়ে ঢাকা দিয়ে দেবো, আর পানি লাগবে না। এভাবে 15-20 মিনিট, আরও 15 মিনিট বা 20 মিনিট এভাবে জাল দিতে হবে। এভাবে ঢাকনা দিয়ে রাখলাম, আবার কিছুক্ষণ পর দেখা হবে। এখন আমি আবার 5 মিনিট পর একটু আসলাম নাড়ার জন্য, ভালো করে নেড়ে ছেড়ে দিতে হবে। নেড়ে ছেড়ে দিয়ে ভালো করে আরও 15 মিনিট এরকম জাল দিতে হবে। এখন আবার আসলাম আরও 10 মিনিট পর, দেখলাম মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে রঙটা। কলিজা গুড়ার রঙটা একটু কালচে লালচে হয়, হলুদটা একটু কম হয়, যেহেতু কলিজা গুড়া। এখানে কলিজা গুড়া, পুষ, তিলে, মাংস, হাড্ডি, সব রকমের মাংস দিয়েছি একদম। মাশাআল্লাহ দেখতে খুব সুন্দর হয়েছে, রান্নাও খুব স্মার্ট হয়েছে। লবণটা দেখে নিতে হবে। বরাবর মাশাআল্লাহ লবণে দেখে নিলাম ঠিক হয়েছে। আল্লাহর নেয়ামত, কোরবানির জিনিস আসলেই মজা। আপনারাও এইভাবে রান্নার চেষ্টা করবেন, খুব মজা হবে। আরেকটু হোক। এখন আবার দেখতে আসলাম কি হইল, কেমন হইলো। মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে, রান্নার রং সুন্দর হয়েছে, দেখতে সুন্দর। মাশাআল্লাহ অনেক সুন্দর, খাইতেও মজা হবে।
আপনারা ওইভাবে রান্না করবেন, চেষ্টা করবেন। ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। এই হয়ে গেল আমার কলিজা গুদ্দা হুঁস তিল্লি হাড় মাংসের রেসিপি। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।